আমি এমন কোন আত্মীয় স্বজন পরিবার নিয়ে চলি না যাদের জন্য আমাকে দুর্নীতি করতে হবে। আমার কোন পরিবার আত্মীয় স্বজন নাই যাদের জন্য আমাকে লেজুর বৃত্তি করে মিথ্যা রাজনীতি করতে হবে। ব্যক্তির বিরুদ্ধে গেছে, অনেক সময় আমার দলের বিরুদ্ধেও গেছে, কিন্তু আমার কথায় কোন অসত্য তথ্য আপনারা পেয়েছেন কখনো? সেটা আমরা ইনশাআল্লাহ অবশ্যই করব। আমরা মাদক মুক্ত সমাজ, মাদক মুক্ত নগরকান্দা এবং চাঁদাবাজি মুক্ত নগরকান্দা গড়তে চাই। আপনাদের কাছে যদি কেউ চাঁদা চায়, আমাদের যারা ইয়াং জেনারেশনের ভাইরা আছে তাদেরকে বলবো দয়া করে মাদক থেকে দূরে থাকতে হবে এবং মাদকের ব্যবসা যারা করে তাদেরকে পুলিশের হাতে ধরাই দিতে হবে। মাদক মুক্ত সমাজ এবং চাঁদাবাজি মুক্ত সমাজ গড়তে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমি কথা বাড়াবো না, আপনাদের পূজায় অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। বিএনপি ক্ষমতা নেওয়ার পরে এই 1.5 মাসের মধ্যে শুধুমাত্র ব্যাংক থেকে এই সরকার ঋণ করেছে 41,000 কোটি টাকা, এবং গত 3 মাসের মধ্যে মানে ইউনুস সহ ব্যাংক থেকে ঋণ হয়েছে 56,000 কোটি টাকা। শেখ হাসিনা সরকার ক্ষমতার পর থেকে এই ইউনুস বিভিন্ন ব্যাংক শূন্য করে ঋণ করেছে 2.25 লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের অর্থনীতির জন্য ভয়াবহ ঝুঁকির অবস্থা। যেই কোনো সময় আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানে এক কথায় মুদ্রাস্ফীতি হতে পারে। আপনারা সবাই জানেন এই ইউনুস ক্ষমতায় আসার পরে বাংলাদেশে নতুন কোনো কর্মসংস্থান হয়নি, বরং আগের যে কর্মসংস্থানগুলি ছিল তা বন্ধ হয়েছে। এ পর্যন্ত অনেকগুলি শিল্প কারখানা বন্ধ হয়েছে, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের যে ছোট ছোট প্রতিষ্ঠান এগুলিও বন্ধ হয়ে গেছে, বিনিয়োগ একেবারেই নাই, যার কারণে বাংলাদেশের অর্থনীতি একেবারেই শূন্যের কোঠায়। এর মধ্যে আবার যেই যুদ্ধ শুরু হয়েছে আপনার ইরানে, সেই যুদ্ধের কারণে অনেক প্রবাসী কিন্তু বাংলাদেশে চলে আসছে, যার কারণে বাংলাদেশের অর্থনীতির অবস্থা আরও ভয়াবহ খারাপ। এখন বিএনপি যেভাবে আপনার ব্যাংক থেকে ঋণ করছে, এই ঋণ যদি অব্যাহত থাকে, যে গ্রাহকদের টাকা ব্যাংকে আছে সেটা কিন্তু মারাত্মক ঝুঁকিতে পড়বে, সেই সাথে প্রবাসীদের টাকা যে ব্যাংকে আছে সেটাও মারাত্মক ঝুঁকিতে পড়বে। এখন যদি কোনো রকম বিদেশি বিনিয়োগ না আসে, কর্মসংস্থানের ব্যবস্থা না হয়, বেকারত্ব দূর না হয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি ভয়ঙ্কর। কিন্তু এই পরিস্থিতি খারাপ করলো কে বলেন? এই ইউনুস যখন থেকে ক্ষমতায় বসছে তখন থেকে বাংলাদেশ ধ্বংস হয়েছে। ইউনুস ক্ষমতার অপব্যবহার করে সে শত শত না হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে তার গ্রামীণ প্রতিষ্ঠান দিয়ে। শুধু সে না, তার প্রত্যেকটা উপদেষ্টা বাংলাদেশটাকে ধ্বংস করে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির রেকর্ড করেছে, কিন্তু বিএনপি তাদের ধরছে না। বিএনপি কেন ধরছে না? কারণ বিএনপি ইউনুসের মধ্যে আঘাত হয়েছে। ইউনুস ক্ষমতা বিএনপির কাছে দিবে আর বিএনপি ইউনুসকে ছাড় দিবে। ম্যাটিকুলাস ডিজাইন, ইউনুসের ম্যাজিক। আজ থেকে অফিসিয়ালি গণভোটের যে অধ্যাদেশ এটা কিন্তু বাতিল হয়ে গেল। আমাদের অনেকের হাতে এখনো যে 70% মানুষ যে গণভোটে হ্যাঁ দিয়েছিলাম, কালিটা কিন্তু মুছে যায়নি, কিন্তু গণভোটের যে অধ্যাদেশ এটা বাতিল হয়ে গেল। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ 20টি অধ্যাদেশ যেগুলো আসলে সংসদে বিল আকারে উত্থাপন করাই হয়নি, এজন্য হচ্ছে মানে নির্দিষ্ট একটা সময় ছিল যে আজকের মধ্যে যদি না হচ্ছে এগুলো হচ্ছে আইন আকারে পাশ করা না হয় সেক্ষেত্রে কিন্তু এগুলো বাতিল হয়ে যাবে। তো এই যে 20টার মতো যে অধ্যাদেশ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ছিল, যে আইনগুলো দিয়ে একটা রাষ্ট্রকে একটা হচ্ছে মানে সরকার তার দলীয়করণ করতে পারে, তার মতো করে আসলে জিম্মি করে রাখতে পারে রাষ্ট্রকে, রাষ্ট্রের জনগণকে তাদের মন মতো করে সব কিছু আর কি বোঝানো যায়, তাদের মতো করে সব কিছু চালানো যায়। এই রকম অধ্যাদেশগুলোই কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, বা বলা হচ্ছে যে পরবর্তীতে এগুলো হচ্ছে সংশোধন করে বা অনেক কিছু নতুন হচ্ছে যোগ বিয়োগ করার পর আবার হচ্ছে পাশ করা হবে। এটা যদিও বা কতটুকু সত্য জানি না, কিন্তু স্বৈরাচার হাসিনা আসলে যেই সব আইনকে কাজে লাগিয়ে স্বৈরাচার হয়ে উঠেছিল গত 17 বছর এবং কি আমাদের রাষ্ট্রকে যেভাবে আসলে বর্গা দিতে পেরেছিল, সেই সব কিছুই কিন্তু বহাল তবিয়তে হচ্ছে থেকে গেল। এটার কোনো কিছু পরিবর্তন হলো না। আমরা যে হচ্ছে একটা জুলাই গণ অভ্যুত্থান করলাম, 2000 মানুষ জীবন দিল, 40,000 মানুষ কেউ হাত পা হারালো, চোখ হারালো, এগুলোর কোনো কিছু আসলে যায় আসে না। কারণ আপনার 70% মানুষের গণভোটের হ্যাঁকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে এটাকে কিন্তু বাতিল করে দেওয়া হলো। এই যে 20টার মতো যে অধ্যাদেশ, এগুলোর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ ছিল যেগুলো আসলে হচ্ছে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ,
মানবাধিকার কমিশন অধ্যাদেশ, তারপরে হচ্ছে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের যেই হচ্ছে ক্ষমতাটা আসলে পুরোপুরি এখন সরকারের হাতে চলে গেল, যখন খুশি মানে যারে খুশি আর কি হচ্ছে উনি এখন নিয়োগ দিতে পারবে। সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশ থেকে শুরু করে কাস্টমস অধ্যাদেশ, আয়কর অধ্যাদেশ, তারপরে হচ্ছে বেসরকারি বিমান চলাচলের যে অধ্যাদেশটা, এইটাও মানে বলতে গেলে আগে একদম একটা রাষ্ট্রকে যেইভাবে আসলে স্বৈরাচার হাসিনা তার মতো করে একদম আওয়ামী লীগের একটা হচ্ছে বাপের সম্পত্তি করে যেইভাবে আসলে যেই আইনগুলো যেই নিয়মগুলো করে আসলে রাষ্ট্রটা পরিচালনা করেছিল, জনগণের উপর সব কিছু আসলে একটা আইন বলে চাপিয়ে দেওয়া হয়েছিল, সব কিছুই আবার আগের মতোই আসলে রয়ে গেল। এটা আসলে কোনো কিছু পরিবর্তন হয়নি বা আগামীতে হবে এরও কোনো নিশ্চয়তা নাই। যদি বা হয়, আমরা যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে যেভাবে আমাদের গণভোট 70% মানুষের হ্যাঁ ভোটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হচ্ছে সব কিছু বাতিল করে দেওয়া হলো, এইভাবে আসলে দেখা গেল যে এখন বর্তমান সরকার আসলে বিএনপি, তাদের আসলে যেইভাবে সুবিধা হবে ঠিক সেইভাবেই এগুলো হয়তো যোগ বিয়োগ করে নতুন করে আইন পাশ হলেও হতে পারে কিছু অধ্যাদেশের ক্ষেত্রে। কিন্তু আসলে এখন আপাতত যেইভাবে আসলে যেগুলো বাতিল হলো বা সংশোধন করে আইন হচ্ছে পাশ করার কথা ছিল, আবার ওই যে হাসিনার আমলে যেভাবে রাখা ছিল সেইভাবে এগুলো থেকে গেল। মানে সব কিছুই একটা দলীয়করণ। মানে আপনার এখন বর্তমান সরকার হচ্ছে বিএনপি, তারা যেভাবে চায় আমাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলো বা গুরুত্বপূর্ণ রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে আসলে সবগুলোই নিজেদের মতো করে দলবল নিয়োগ দিতে পারবে, নিজেদের মতো করে আসলে হচ্ছে আইনের মতোই থাকলো, এখানে কোনো কিছু পরিবর্তন হলো না। অথবা পরিবর্তনের জন্য যে একটা জুলাই গণ অভ্যুত্থান হলো, এই হচ্ছে একদম সব কিছুকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এখন আগের মতোই সব কিছু আসলে থেকে গেল। আগের আইন, আগের নিয়ম, আগের সব কিছুই, শুধুমাত্র হাসিনা নাই। মানে পরিবর্তন বা হচ্ছে নতুন যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে শুধুমাত্র হাসিনা নাই, কিন্তু হাসিনার তৈরিকৃত আইন সব কিছুই আগের মতোই রয়ে গেল, এতটুকুই পার্থক্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র জুম্মার শুভেচ্ছা, জুমা মুবারক। আজকে 1 মিনিট কথা বলবো। 71 না হলে বাংলাদেশ যেমন স্বাধীন হতো না, জুলাই বিপ্লবের আন্দোলন না হলে খুনি হাসিনার পতন হতো না। অতএব 71 নিয়ে যদি রাজনীতি করা যায়, অবশ্যই জুলাই আগস্টের বিপ্লব নিয়ে রাজনীতি করা যাবে। আমি একজন সচেতন বাংলাদেশের নাগরিক হিসাবে ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে প্রবাস থেকে লড়াই সংগ্রাম করে জনগণকে উজ্জীবিত করে নতুন প্রজন্মকে জিয়া পরিবারের প্রতি, দেশের প্রতি ভালোবাসাকে উজ্জীবিত রেখে 19 বছর দেশে যেতে পারি নাই। সেই দৃষ্টিকোণ থেকে আমি অবশ্যই বলবো, 71 বিক্রি করে যদি কেউ রাজনৈতিক ফায়দা লুটতে চায় তাহলে অবশ্যই জুলাই আগস্টের বিপ্লব বিক্রি করেও রাজনীতি করতে পারে। এটা মানুষের যার যার ব্যক্তিগত চিন্তা চেতনা।